লোকসভা ভোটে যখন আইএসএফ এর জন্ম হয় তখন বামফ্রন্টের সাথে আর কংগ্রেসের সাথে জোট করা আইএসএফ এর চরম ভুল সিদ্ধান্ত ছিল। কারণ একটা বাচ্চা যখন জন্মায় তখন তার এই মাড়ির থেকে আস্তে আস্তে মাড়িটা শক্ত হয়, তারপর গিয়ে দাঁত ওঠে। আইএসএফ এর হলো এখন দাঁত উঠবে, আর সিপিএম বামফ্রন্ট ওদের দাঁত পড়ে গেছে, ওদের এই মাড়ি কিচ্ছু নেই, ওদের দাঁত পড়ে গিয়েছে। ওদের সাথে কিসের জোট করবে? ওরা শূন্য পাবা দল। ওরা লোকসভা ভোটে যখন কংগ্রেস আর বামফ্রন্ট যখন আগে লোকসভায় যখন লড়লো তখন তো শূন্য হয়ে গিয়েছে, বিধানসভায় শূন্য পেয়েছে। ওদের উপরে কি আস্থা মানুষের? পঞ্চায়েতের সাধারণ আমজনতা বামফ্রন্টকে যখন ভোটগুলো দিল, ওরা ভোটগুলো সব তৃণমূলের কাছে বিক্রি করে খেয়েছে, সব তৃণমূলের ঝোলায় চলে গেল। আর সাধারণ মানুষকে তৃণমূলের সন্ত্রাসীর হাতে মার খেয়ে খেয়ে মরতে হয়েছে। এই লাস্ট বসিরহাট বিধানসভা কেন্দ্রে রফিকুলকে টিকিট দিল, তাকে জিতিয়ে দিল সাধারণ আমজনতা। সেই রফিকুল তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেল। ওদের কি আছে? ওদের কিসের জন্য ওদের ভোট দেবে মানুষ? যে মরে যায় তাকে আবার কিসের ভোট? ওরা তো বামফ্রন্ট মরে গিয়েছে, যে মরা দলের আবার কিসের ভোট? ওদের একটা ক্ষমতা নেই একটা এমএলএ একটা এমপি রাখা। একটা বামফ্রন্টের একটা এমপির নাম বলতে পারবে? একটা বিধায়কের নাম বলতে পারবে? একটা জেলা পরিষদের মেম্বারের নাম বলতে পারবে? একটা পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলতে পারবে? কখনো পারবে না। তাহলে সেই রকম দলের ভোট দিয়ে কী লাভ? আইএসএফ এর সব আছে, খালি একটা এমপি নেই। এই এমপিটাও ইনশাল্লাহ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিপিএমকে আমরা চিনি তো, 34 বছর রাজত্ব করেছে। ও কী ধরনের জিনিস? সিপিএম কী ধরনের জিনিস? ওই বুড়ো টাক পড়া চুলালাগুলো সব পাকা চুল, ওই পাকা চুলদের আমরা চিনি। ওরা কিভাবে বাংলার মানুষকে জ্বালিয়েছে। আজকে হয়তো নতুন প্রজন্ম এসেছে, তারা কিছু মানুষের সামনে তোলে, কিন্তু ওরা যখন সরকারে ছিল মানুষের তৃণমূল যেরকম করছে তার থেকে খারাপ ভয়ঙ্কর ব্যবহার করেছে আমজনতার সাথে। আজকে বড় বড় বাতলা দিচ্ছে। অ্যাকচুয়ালি এরা তৃণমূলের কাছে বিক্রি করে খেয়েছে, আর তৃণমূল সব কিনে নিয়েছে, নিয়ে সাধারণ মানুষকে কেলিয়ে দিয়েছে। তা বামফ্রন্টের একটা ভোট যেন কেউ দেবে না। আমি আমজনতার কাছে বলছি যে এই মরা দল বামফ্রন্ট আর কংগ্রেস দুটোই মরা দল। শেষ পর্যন্ত বাইরনকে ধরে রাখতে পারলো না। একটা বিধায়ককে আমজনতা খুশি করে যে কংগ্রেস মনে হয় ধরে রাখতে পারবে, সেই হিসাবে একজনকে জিতিয়ে দিল। শেষ পর্যন্ত দেখা গেল কি বাইরন বিশ্ব সেও তৃণমূলের কাছে ঝুলিতে বিক্রি। তৃণমূল কংগ্রেসের কাছে আর সিপিএমের কাছে এই যে যদি সাধারণ আম জনতা ভোট দেয়, সেই ভোট ওরা বিক্রি করে খাবে, এমএলএ বিক্রি করে খাবে, এমপি বিক্রি করে খাবে। তাহলে আপনারা কেন এই দুটো দলকে ভোট দেবেন? এরা মরে গিয়েছে, এদের মরণ হয়ে গিয়েছে। মরে যাওয়ার পর কেউ জীবিত হয় না। যারা মরে যায় তারা আর জীবিত হয় না। এই দুটো দল মরে গিয়েছে, এদেরকে ভোট দেবেন না। আইএসএফ তার জন্ম হয়েছে, সে এখন বড় হবে, তার অনেক পাতা শাখা পোশাকা অনেক কিছু গজাবে, তাকেই ভোটটা দিন আপনারা। যেটুকু ভোট দেবেন, হারলেও কিছু আর যায় আসে না। আমাদের হারলে হারাবার নেই। আমাদের প্রার্থীগুলো কতটা ভোট পাচ্ছে, আমরা কোন এলাকায় কত শক্তিশালী হচ্ছে, এটাই আমাদের সব থেকে বড় দেখার, যে আমাদের ভোট কতটা আছে। আর সিপিএমও মরে গিয়েছে, ও শূন্য পাবা দল। সিপিএম কংগ্রেস শূন্য বিধানসভায় যেভাবে শূন্য পেয়েছে, লোকসভায় দুটো শূন্য হয়ে যাবে। ওই পাকা চুলদের দ্বারাই কিছু হবে না। জোট ওদের সাথে কিসের জোট? ওরা তো মরা দল। মরা দলের সঙ্গে কোনো জোট টোট নেই আমাদের। আইএসএফ একা চলবে।